যে 7টা অঙ্গ জমিনে সেজদা অবস্থায় লাগায় রাখতে হবে, এটা সেজদার শর্ত। 7টা অঙ্গ হানাফি মাযহাবে 8টার কথা বলেছেন অন্য হাদিস অনুযায়ী। তো সেই 8টা অঙ্গ কি? 2 হাত, 2 হাঁটু, 2 পা, এ হইল 6। এরপরে নাক একটা, কপাল একটা, এই হলো 8। এই 8 অঙ্গ জমিনে লাগায় রাখতে হবে সেজদার সময়। মনে রাখবেন কথাগুলো। সেজদার সময় আপনার 2টা পা এইভাবে মাটির সাথে কমপক্ষে 2টা করে আঙ্গুল লাগায় রাখতে হবে। যদি সেজদা অবস্থায় 2 পায়ের কোনো একটা পা জমিন থেকে কিছুক্ষণের জন্য হলেও তুলে ফেলেন, তখন আপনার নামাজ মাকরু হয়ে যাবে। নামাজ বেহেশতের চাবি, এটা আল্লাহ রসুলের হাদিস। কার হাদিস? আল্লাহ রসুলের হাদিস। আপনি হাসরের ময়দানে নামাজ নিয়ে ওঠেন, আপনাকে সেই নামাজ জান্নাতের চাবি বানিয়ে আপনার কাছে দিবে। আল্লাহ তাআলা বলবে তুমি জান্নাতে যাও, এই নাও চাবি। সুবহানাল্লাহ বলেন। এই নামাজের ব্যাপারে গাফিলতি করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। নামাজ নিয়ে গাফিলতি করা যাবে না দাদু। আপনার যত বিপদ আপদ আছে, বালা মুসিবত আছে, আপনার যত রোগ বেমার আছে, পেরেশানি আছে, নামাজ আদায় করে আল্লাহর কাছে বলেন, দেখবেন আল্লাহ তাআলা আসমানি সাহায্য দিয়ে আপনার পেরেশানি, রোগ বেমার, বালা মুসিবত দূর করে দিছে। আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি তিনি একখানা বিশুদ্ধ হাদিস কোট করেছেন। দয়াল নবীজি ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা যখন আমি আল্লাহর প্রতি অনুগত হয়ে নামাজ আদায় করে, আমি আল্লাহ তখন তার পেরেশানিগুলি দূর করে দেই। আর যখন সে নামাজ থেকে গাফেল হয়ে যায়, তখন দুনিয়ার শত পেরেশানি আছে তার মাথার মধ্যে আমি চাপায় দেই। দুনিয়া দুনিয়া করতে করতে সে দিন কাটায় দেয়। দেখবেন অনেক ব্যবসায়ীরা আছে টাইম মতো নামাজ পড়ে, অনেক কৃষকরা আছে টাইম মতো নামাজ পড়ে, যেখানে থাকে ওখানে যদি মসজিদে যাইতে নাও পারে গামছা বিছে নামাজ পড়ে নেয়, নামাজের ব্যাপারে গাফিলতি করে না। ওই ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত থাকে এবং ওই কৃষকের চাষাবাদে, ক্ষেত খামারে, ফসলাদির মধ্যে আল্লাহ রহমত থাকে, বরকত থাকে। আর যে অনেক বেশি টাকা রোজগারের জন্য দোকান থেকে বের হয় না, নামাজ পড়ে না, জমি জামা, দুধ, দোকানদারি, ব্যবসা এগুলি করতে করতে দিন কাটায় দিতেছে, তার জন্য পেরেশানি আর শেষ হয় না। এই একটার পর একটা পেরেশানি লেগেই থাকে। এজন্য আপনাদেরকে বলবো, নামাজ কাজা করা যাবে না দাদু, আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। নামাজ এটা কোনো নফল বন্দিগি নয়, এটা ফরজ, ফরজে আইন। নামাজ হলো ফরজে আইন, এটাকে কনসিডার করার কোনো সুযোগ নেই। একজনের ফরজ নামাজ আরেকজন চাইলে পড়েও দিতে পারে না যে আমারটা অমুকে পড়ে দিব। ইমাম সাহেব রাখছি, ইমাম সাহেব পড়ে দিব, ইমাম সাহেবের বেতন দেই, উনি আমার নামাজটা পড়ে দিব, এরকম কোনো সুযোগ নাই। মনে রাখবেন দাদু, আপনারটা আপনাকে আদায় করতে হবে। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের একটা খুঁটি। ধর্মের, ইসলামের 5টা খুঁটি রয়েছে, এর মধ্যে একটা খুঁটি হলো নামাজ। এই নামাজের ব্যাপারে অলসতা করা যাবে না দাদু। এই নামাজ আপনাকে হাসরের ময়দানে অমূল্য নিয়ামত হিসেবে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে। আল্লাহর গুসা আপনার প্রতি যে গুসা, এই গুসাটাকে প্রশমিত করে দিবে। আমি আশা করব আপনারা নামাজের ব্যাপারে যত্নবান হবেন। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও বান্দা বান্দিরা রে, তোমরা নামাজের প্রতি যত্নবান হও। এই নামাজের মধ্যে বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে গুরুত্ব দাও। যেমন আসরের নামাজ, কোনো কোনো মুফাসসির বলেছে মাগরিবের নামাজ, কেউ কেউ জোহরের নামাজকেও বলেছে এটা মধ্যবর্তী নামাজ। এই নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা নিজে। এরপরে শুনুন নামাজে দাঁড়াবেন কিভাবে, এই প্রশিক্ষণ দিচ্ছেন আল্লাহ তাআলা। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। এখন নামাজে দাঁড়াইলেন পেটটা সামনের দিকে ভাসাইয়া, আর চেহারাটা এমনভাবে ডানে বামে উপরে নিচে বিভিন্ন দিকে নড়াচড়া করছেন, এটার মধ্যে মনোযোগ আসতেছে না, নামাজের মধ্যে মনোযোগ আসতেছে না। এই ধরনের নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। সূরা কেরাত আপনি পড়লেও
একবারে ঠিক ঠিক সূরা কেরাত পড়ছেন, কিন্তু নামাজে আপনি মনোযোগী না, আন্তরিক না, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা লা ইয়াকবালু মিন আমালিকুম ইল্লা মা কানা লাহু খালিসান, রাওয়াহুন নাসাই, ইসনাদুহু সহিহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, ওই আমল আমার আল্লাহ কবুল করে না যে আমল আমার আল্লাহর জন্য খালেস ভাবে করা হয় না, অর্থাৎ একনিষ্ঠভাবে ইখলাস এবং আন্তরিকতার সাথে যখন আপনি নামাজ আদায় করবেন, সেটাই আল্লাহর দরবারে কবুল হবে। অন্য হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, নামাজ হয় না হুজুরি দিল ব্যতীত। আপনার দিলে, কালবের ভিতরে যদি আল্লাহ তাআলার জিকির হাজির না থাকে, অন্তরে যদি আল্লাহর কথা মনে না থাকে, তখন ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। দাদু আমার, মনোযোগ দিয়ে শুনবেন, নামাজে যখন দাঁড়াবেন, দুইটা হাত বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে এইভাবে রেখে এমনভাবে দাঁড়াবেন যে বিনয়ের সাথে, ভীত সন্ত্রস্ত হয়ে, কারণ আপনি মহামালিক, মালিকুল মুলক, রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আসামির বেশে আপনি দাঁড়াইছেন। আপনি এখন আসামি, আপনি আল্লাহ তাআলার দরবারে আসামি হিসেবে হাত বেঁধে, কারণ আপনার তো হাত করা নাই, আপনি নিজেই নিজের হাতে হাত রেখে বুঝাইলেন, আল্লাহ আমি আসামি। এই দেখেন আপনার দরবারে আসামি, হাতে হাত রেখে হাত করা বেঁধে আপনার দরবারে হাজির। এইভাবে বিনয় নিয়ে নম্রতার সাথে যখন দাঁড়িয়ে যাবেন, তখন আল্লাহ তাআলা খুশি হয়। এই বিনয়ের নামাজগুলি আল্লাহ কবুল করেন। দাদু গো, আপনি যদি মনে করেন আমি লম্বা জুব্বা পরলাম, সুন্দর টুপি পরলাম, মাথায় তেল দিয়া, দাড়িতে তেল দিয়া, চুল দাড়ি আশ্রয় আমি গেলাম, কিন্তু নামাজে আপনার মনোযোগ নাই, মনে রাখবেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ফি আমওয়ালিকুম ওয়ালা বিসুয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম, রাওয়াহু মুসলিম। আল্লাহর রাসূল বলে, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক বেশভূষা, ভালো ভালো পোশাক পরে গেছেন, পরিষ্কার হয়ে মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য, এগুলির দিকে আল্লাহ তাকায় না। আল্লাহ তাআলা তাকায় থাকে দিলের দিকে। এইখানে আমার আল্লাহর কথা স্মরণ আছে কিনা? আপনি যে সুবহান রব্বিয়াল আ'লা বলতেছেন, সুবহান রব্বিয়াল আজিম বলতেছেন, এই সময় আপনি আল্লাহ তাআলাকে মনে করে, আল্লাহকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন কিনা আল্লাহ তাআলা সেটা নজর করে। তাহলে নামাজে আমাদের মনোযোগী হওয়া লাগবে কিনা ভাই? যুবক ভাইরা আপনারা বলেন, মনোযোগী হওয়া লাগবে কিনা? যদি অমনোযোগী হয়ে নামাজ পড়েন, তাহলে ওই নামাজ আপনাকে আখিরাতে নাজাত দিতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইনুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এখানে আল্লাহ তাআলা দুইটা কথা বলেছেন। মানুষ যখন মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে গো, মানুষ যখন অমনোযোগী হয়ে নামাজ পড়ে, দুইটা কথা, একটা হলো লোক দেখানো নামাজ, আরেকটা হলো অমনোযোগী হয়ে নামাজ। আমার আল্লাহ বলে, লোক দেখানো নামাজ আর অমনোযোগী নামাজ, এই ধরনের নামাজ পড়লেও হাসর ময়দানে জাহান্নামের ওয়াইল দুজুখের মধ্যে আল্লাহ আপনাকে নিক্ষেপ করবে। নামাজ পড়ার পরেও আপনি জাহান্নামে যাবেন, শুধুমাত্র মনোযোগী না থাকার কারণে, আন্তরিক না থাকার কারণে, আর মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ছে। এটা ছোট শিরক, ছোট শিরক। এই ধরনের কাজ আল্লাহ রসুল পছন্দ করেন, আল্লাহ তাআলাও পছন্দ করেন। আমরা নামাজ পড়বো আল্লাহর জন্যে। রুকুতে গিয়ে মাথা নত করে যখন বলবেন সুবহান রব্বিয়াল আজিম, তখন আল্লাহ তাআলাকে আপনি বলবেন, আল্লাহ আমি আপনার কাছে মাথা নত করলাম, আপনি বড়, আপনি মহান, আমি ছোট, আমি দুর্বল, আমি অসহায়, আপনি আমার সহায়, আমি ক্ষুদ্র, আপনি মহান, আপনি বড়। এই ধ্যান রেখে যখন সুবহান রব্বিয়াল আজিম বলবেন, তখন আল্লাহ তাআলার দরবার আপনার রুকু কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন সেজদায় যাবেন, সেজদায় গিয়ে বলবেন সুবহান রব্বিয়াল আ'লা, আল্লাহ আপনি সবচেয়ে বড়। সেজদার মাসআলাটা মনে রাখবেন। ফতোয়া শামি এবং ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ, সহিহ বুখারী থেকে হাদিস কোট করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার সেই হাদিস,
যে 7টা অঙ্গ জমিনে সেজদা অবস্থায় লাগায় রাখতে হবে, এটা সেজদার শর্ত। 7টা অঙ্গ হানাফি মাযহাবে 8টার কথা বলেছেন অন্য হাদিস অনুযায়ী। তো সেই 8টা অঙ্গ কি? 2 হাত, 2 হাঁটু, 2 পা, এ হইল 6। এরপরে নাক একটা, কপাল একটা, এই হলো 8। এই 8 অঙ্গ জমিনে লাগায় রাখতে হবে সেজদার সময়। মনে রাখবেন কথাগুলো। সেজদার সময় আপনার 2টা পা এইভাবে মাটির সাথে কমপক্ষে 2টা করে আঙ্গুল লাগায় রাখতে হবে। যদি সেজদা অবস্থায় 2 পায়ের কোনো একটা পা জমিন থেকে কিছুক্ষণের জন্য হলেও তুলে ফেলেন, তখন আপনার নামাজ মাকরু হয়ে যাবে। কি হয়ে যাবে? মাকরু হয়ে যাবে। 1 পা লাগানো আছে কিন্তু আরেক পা উপরে উঠাই ফেলছেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তুলে ফেলছেন, আপনার নামাজ মাকরু হয়ে যাবে। কিন্তু যদি আপনি সেজদা অবস্থায় একসাথে 2 পা জমিন থেকে তুলে ফেলেন, সেজদা অবস্থায় জমিন থেকে যদি 2 পা তুলে ফেলেন, তখন আপনার সেজদা সহি হবে না, ফলে আপনার নামাজও হবে না। এত কষ্ট করে নামাজ পড়ার পরেও নামাজ শেষ। এগুলি মনে থাকবে না আপনারা? আর বুঝছেন নি আপনারা? মাসালাটা সবাই বুঝতে পারছেন? সেজদা অবস্থায় পা 2টা এভাবে খাড়া করে রাখতে হবে এবং জমিনের সাথে কমপক্ষে 2টা আঙ্গুল লাগিয়ে রাখতে হবে। এটা কিন্তু সেজদার সাথে জড়িত, অবহেলা করা যাবে না ভাই। আমি এক মসজিদে নামাজ পড়ছিলাম, পড়ার পরে বহু আগে গাড়ির জন্য অপেক্ষা করতেছি, বাস আসবে, সে অপেক্ষা করছি মসজিদে বসে, কারণ পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা হলো মসজিদ। কাউন্টারের মধ্যে ভালো বসার জায়গা আছে, ওখানে না বসে চিন্তা করলাম মসজিদে আমি তো নামাজ পড়লাম, এখানে সময়টা বসে কাটাই, যতটুকু পারছি নফল নামাজ পড়ছি, তসবিহ তাহলিল করছি, পরক্ষণে বসে নিলাম। এখানে বসে থাকলেও সওয়াব আছে, মসজিদের বসে থাকলেও নফল নামাজের সমান সওয়াব। আপনি কিছুই পড়ছেন না, এমনি বসে আছেন, এত আপনাকে নফল নামাজের সমান সওয়াব দেওয়া হবে। এটা মসজিদের ফজিলত, মসজিদের এত লাভ। তা আমি বসে আছি, হঠাৎ এক ভাই মসজিদে ঢুকলেন, উনি এই নামাজ শুরু করলেন, কিন্তু এই হাত বেঁধে এইভাবে মসজিদের এই কোনা ওই কোনা সব দেখতেছে, আবার সূরা কেরাতও পড়তেছে। পরক্ষণে আবার দেখি কতক্ষণ আঙ্গুল নাকের ভিতরে ঢুকায় আঙ্গুল খুঁচাইতেছে, আবার কিছুক্ষণ পরে দেখি দাড়ি খুঁজ যায়। মানে ওটা অস্থিরতা ওনার ভিতরে। সূরা কেরাত ঠিকই পড়তেছে কিন্তু দাড়ি খুঁজাইতেছে, আবার নাকে আঙ্গুল দিতেছে, ইত্যাদি ইত্যাদি, একটা অমনোযোগী ভাব ওনার ভিতরে আমি দেখলাম। তা আপনাদেরকে এই কথাটা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে সচেতন করা। নামাজে দাঁড়িয়ে এইভাবে এইদিকে ওদিক তাকানো যাবে না। গড়িতে কয়টা বাজে এটা তাকানো যাবে না। মসজিদের কোনায় মাকড়সার বাসা আছে কিনা এটা তাকানো যাবে না। এত দিকে তাকানো যাবে না। সেজদায় নামাজে যখন আপনি দাঁড়াবেন, সেজদা যেখানে দিবেন ওইখানে তাকিয়ে থাকতে হবে। নামাজে যখন দাঁড়াবো কোথায় তাকাবো? সেজদার স্থানে। কোন জায়গায় বলেন না, আমার সাথে কথা বলেন, কোন জায়গায়? সেজদার স্থানে আমরা তাকিয়ে থাকবো, এটা যেন মনে থাকে। রুকু যখন করবেন, ফুকাহায়ে কেরাম তখন 2টা কথা বলেছেন। রুকুর সময় কোন জায়গায় তাকাবেন? রুকুর সময় তাকানোর জন্য ফুকাহায়ে কেরামের এক জামাত বলেছে সেজদার জায়গায় আপনি এইভাবে মাথাটা সোজা রেখে তাকিয়ে থাকবেন। আবার কেউ কেউ বলেছে 2 পায়ের বৃদ্ধাঙ্গুলির মাঝখানে এই জায়গায় তাকিয়ে থাকবেন। তো যেভাবে হোক আপনার পিঠটা যেন সোজা থাকে। আপনি সেজদার স্থানে তাকান আর 2 পায়ের মাঝখানে তাকান, যেখানেই তাকান আপনার মাথা এবং পিঠ যেন সোজা থাকে সেজদার সময়, এটা খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা নামাজের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে যথাযথ আমল করার তৌফিক দেন, বলেন আমিন। নামাজ যখন শেষ হয়ে যাবে, ও ভাইরা বাবারা, নামাজ যখন শেষ হয়ে যাবে কয়েকবার ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। 2-1 বার অন্তত পক্ষে আস্তাগফিরুল্লাহ 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 এটুকু পড়বেন। এরপর একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। পারেন না এগুলো আপনারা? ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়বেন জানা থাকলে। এরপরে মোনাজাত করবেন নামাজের পরে, বিশেষ করে ফরজ নামাজের পরে এই দোয়াগুলো তড়িৎ গতিতে আল্লাহর দরবারে কবুল হয়। কঠিন বিপদে আছেন, সমস্যায় পড়ে গেছেন, পেরেশানিতে আছেন, রোগে বেমারে আছেন, আল্লাহর হাবিব বলেন তোমাদেরকে আমি টাইম বলে দিয়ে গেলাম, ওই টাইমে তোমরা আল্লাহর কাছে আল্লাহ স্পেশাল চাইবা, যেটা তিরমিজি এবং নাসাই শরীফের মধ্যে উল্লেখ রয়েছে এইভাবে। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা
قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء يسمع قال زوف الليل الآخر ودبور الصلوات المكتوبات رواه الترمذي والنسائي قال ابن حجر اسنده صحيح سبحان الله হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ নবী গো আইয়ুদ দুআ ইয়াসমাউ কোন দোয়াটা তড়িৎ গতিতে কবুল হয় কোন সময় দোয়া করলে তাড়াতাড়ি কবুল হয় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবীজি দুইটা সময়ের কথা বললেন এক নম্বর হলো তাহাজ্জুদ নামাজের সময় বান্দা যখন দোয়া করে ওই দোয়াটা তড়িৎ গতিতে কবুল হয় আর দ্বিতীয়টা হলো ফরজ নামাজের পরে বান্দা বান্দিরা আল্লাহর কাছে যে দোয়া করে ওই দোয়াটা আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে ফরজ নামাজের পরে আমরা দোয়া করব কিনা বলেন সবাই বলেন করবেন কিনা দোয়া কিভাবে করতে হবে এই শিক্ষা আমার নবীজি দিয়েছেন যেটা সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে এবং তিরমিজি শরীফের সুনান আবি দাউদের মধ্যে আছে মিশকাত শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ সহিহ হাদিস প্রিয় নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফাকুম ও আমার উম্মতেরা তোমরা যখন আল্লাহ তাআলার দরবারে কিছু চাইবে তোমরা যখন দোয়া করবে আল্লাহর কাছে কিছু চাইবে ফাসআলুহু তোমরা আল্লাহর কাছে চাও বিবুতুনি আকুফাকুম তোমরা তোমাদের হাতের এই পেট যে দুইটা এই সাদা অংশটা এইভাবে আল্লাহর দরবারে উঠায়া মুনাজাত করো সুবহানাল্লাহ তাহলে দোয়া কিভাবে করতে হয় শিক্ষা দিয়েছে মদিনাওয়ালা কেউ যদি আবার বলে ফেলে যে নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না তাহলে সে যেন নবীর শিক্ষা থেকে দূরে সরে গেল আল্লাহর নবী নিজেও নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন আমরাও করব ইনশাআল্লাহ বলেন সবাই বলেন ইনশাআল্লাহ আমাদের দেশের কিছু জ্ঞান পাপী আছে যারা বলে একা একা মুনাজাত করা যেতে পারে কিন্তু সম্মিলিত মুনাজাত করা যাবে না সবাই মিলে একসাথে মুনাজাত করা বিদআত এই ধরনের ফতোয়া দিয়ে এই যে আমাদের তরুণ সমাজ যুব সমাজ তাদেরকে কনফিউশন করে দেয় যে সম্মিলিত দোয়া করা বিদআত বিদআত এই কথা শুনলে আমার যুবক ভাইরা তো টেনশনে পড়ে যান শোনো যুবক সম্মিলিত দোয়া বিদআত নয় সম্মিলিত দোয়া হলো ইবাদত সুবহানাল্লাহ বলেন কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে সম্মিলিত মুনাজাত করেছেন এবং নবীজি সম্মিলিত দোয়া করার জন্য উৎসাহিত করে গেছেন আমি দুইটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাতে চাই প্রথম হাদিস শরীফটা উল্লেখ রয়েছে মুআজামুল কবির লিত-তাবারানির মধ্যে হাদিসের সনদ সহি রিজাল সবাই সিকাত হাফেজ জালালউদ্দিন সৈয়দী তার দোয়ার যে রিসালা রয়েছে সেখানে বলেছেন এবং ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিসটাকে সহি বলেছেন রিজালুহু সিকাত বলেছেন হাদিসটা হলো এইভাবে আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم كفهم إلى الله تعالى إلا كان حقا على الله أن يدعى في أيديهم الذي سألوا رواه الطبراني في الكبير رجاله ثقات হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন উম্মতেরা গো যখন কোনো কওম কোনো সম্প্রদায় অনেক মানুষ একসাথে হয়ে আল্লাহর দরবারে একসাথে দুইটা হাত বাড়ায়া দেয় অনেক মানুষ মিলে একসাথে যখন আল্লাহর দরবারে হাত উঠায়া দেয় তখন ওই দোয়াটা কবুল করে নেওয়া আমার আল্লাহর জন্য হক হয়ে যায় সুবহানাল্লাহ এই হাদিস থেকে তো আমরা সরাসরি সম্মিলিত দোয়ার পক্ষে স্পষ্ট শিক্ষা পেলাম নবীজি সম্মিলিত দোয়ার কথা বললেন কারণ সবাই মিলে একসাথে দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি আছে সহিহ ইবনে খুজাইমার মধ্যে আরেকটা রওয়ায়াত রয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম ওনারা দুইজন ছিলেন আপন ভাই হারুন আলাইহিস সালামের নবুয়তের ঘোষণাটা এসেছে
মুসা আলাইহিস সালামের দোয়ার বরকতে। দোয়া, নবীদের দোয়া কত পাওয়ারফুল দোয়া। দোয়া করলে আরেকজনকে আল্লাহ তাআলা নবী হিসেবে ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন দোয়া করতেন, যখন মুসা আলাইহিস সালাম দোয়া করতেন, তখন নবী হারুন আলাইহিস সালাম পাশ থেকে আমিন আমিন বলতেন। একজনে দোয়া করতেন, আরেকজন আমিন বলতেন। দেখেন, সম্মিলিত মুনাজাত যারা বিদআত বলে তাদের ফতোয়াটা তো আল্লাহর রসুল হজরতে মুসা আলাইহিস সালামের উপরে গিয়ে পড়ে। চিন্তা করছেন, নাউজুবিল্লাহ বলেন। কারণ ফতোয়া যদি নবী রাসূলের বিরুদ্ধে যায়, এটা কি ফতোয়া? এটা তো শয়তানি। নবী রাসূলুল্লাহ যেই পথে আমরাও চলবো সেই পথে। যুবক ভাইরা কি বুঝতেছেন আপনারা? নবী রাসূলুল্লাহ যেই পথে আমরাও চলবো সেই পথে। মুসা নবী যেখানে দোয়া করেছে ওই জায়গায় আমি গিয়েছি, আলহামদুলিল্লাহ আমিও দোয়া করেছি। মুসা আলাইহিস সালাম যেই নদী দিয়ে, যে সাগর দিয়ে পার হইছেন এবং ফেরাউন ডুইবা মরছে, ওইখানেও আমি গেছি আলহামদুলিল্লাহ। ওই সাগরে কিছুক্ষণ নাইমা দেখে আসছি। মুসা আলাইহিস সালামের ছোঁয়া পাইছে পানি। আমরা তো মুসা নবীকে পাই নাই, ওই পানিটা পাইছি। ও পানি, তুমি তো আল্লাহর রসুল হযরত মুসা কালিমুল্লাহকে স্পর্শ করেছ, আমি তোমাকে স্পর্শ করে গেলাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের ফায়েজ পাওয়ার আশায়। মারহাবা। মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে এই পারে এসে লাঠি দিয়ে এইভাবে, পানি নাই তো, পানি নাই বিদায় লাঠি দিয়ে খুসা দিছে, 12টা খুসা দিছে, 12 জায়গায় 12টা পানির নহর জারি হয়ে গেছে। সেই জায়গার কাছাকাছি পর্যন্ত আমি গেছি, একেবারে মূল স্পটে যেতে পারিনি, একেবারে কাছে গিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, জীবনে অনেক নবী রাসূলদের মাজার এবং তিনাদের তাবাররুকাত, তিনাদের স্মৃতি বিজড়িত স্থানসমূহের মধ্যে আমি গিয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মুসা আলাইহিস সালামের খাদেম ছিলেন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম। তিনি প্রথমত নবী হিসেবে ঘোষিত ছিল না। তিনি যখন মুসা আলাইহিস সালাম যখন পর্দা করবেন, এর আগে ওনাকে খলিফা হিসেবে ঘোষণা দিচ্ছেন। মুসা আলাইহিস সালামের খলিফা এবং আল্লাহর নবী। তো এই ঘটনাটা আমি একটু বললে আপনারা কি বেজার হবেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিল, ও আমার নবী, আমার রসুল মুসা, তুমি বনি ইসরাইলদেরকে সাথে নিয়ে যাও বাইতুল মুকাদ্দাসে। ওখানে এক জাতি বসবাস করে, তাদেরকে আমালিকা জাতি বলা হয়। তাদের সাথে যুদ্ধ করো, করে মসজিদুল আকসা তুমি তোমার কন্ট্রোলে নিয়ে আসো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। মুসা আলাইহিস সালাম যুদ্ধের প্রস্তুতি নিলেন, কিন্তু বনি ইসরাইলদের কাছে যখন বললেন যে আসো, আপনারা আসেন, আমরা যুদ্ধে যাব, ওখানে যুদ্ধ করে সেই জায়গাটা দখল করতে হবে। বনি ইসরাইলের মধ্যে তারা মুরব্বী যারা, তারা বলল আমরা যুদ্ধে যাওয়ার আগে গোয়েন্দা পাঠাই, তারা গুপ্তচর গিয়ে দেখে আসুক, তাদের হাল হকিকত সব খোঁজখবর নিয়ে আসুক, এরপর আমরা যাই, এটা ভালো হবে। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আপনারা উত্তম বলেছেন। গুপ্তচর পাঠানো হলো। তারা গিয়ে পর্যবেক্ষণ করে দেখে আমালিকা জাতি, তারা আকারে সাইজে এত বড়, এত বৃহৎ আকার, তাদের হাঁটুর পর্যন্ত বনি ইসরায়েলেরা পড়ে থাকে। ওই সময়ের বনি ইসরায়েল, তারা তো কত লম্বা লম্বা মানুষ, এই লম্বা বনি ইসরায়েলের লোকেরা আমালিকা জাতির হাঁটু পর্যন্ত পড়ে থাকে। আর ওই গ্রুপের সাথে যুদ্ধ করার নির্দেশ দিছে আল্লাহ। বনি ইসরায়েলে কয়, এত বড় বিশাল দেহি, দীর্ঘদেহী এবং বিশাল দেহী এই মানুষদের সাথে যুদ্ধ করে কোনোদিনও আমরা জিততে পারবো না, আমরা রাজি না। আপনি আর আপনার আল্লাহ গিয়া যুদ্ধ করেন, এই জায়গাটা আপনি যুদ্ধ করে আল্লাহর লইয়া যুদ্ধ করে জায়গা উদ্ধার করে দেন, আমরা গিয়ে ওখানে বসবাস করব। এটা হলো বনি ইসরায়েলের খাসিয়ত। নাউজুবিল্লাহ কোন। মুসা আলাইহিস সালাম কষ্ট পাইলেন, আল্লাহ তাআলা নারাজ হইলেন, তাদেরকে 40 দিন জেলখানা দিলেন। কত দিন? কেমন জেল? ওই জেলটাও দেখাইছি আমি। ইউশা বিন নুন আলাইহিস সালামের মাজারের পাশ থেকে তাবারি রথ নামক একটা জায়গা আছে। এটা চতুর্দিকে হলো বিশাল বড় বড় পাহাড়, এত বড় বড় পাহাড় যেগুলিকে টপকায় যাওয়ার কোনো সুযোগ নাই। এই মাঝখানে গিয়ে তারা হারায় গেছে। কারা? ওই বনি ইসরায়েলরা, যারা আল্লাহর আদেশ মানে নাই। সারাদিন হাঁটে, সারা রাত হাঁটে, হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে দেখে ওইখানেই, বের হইতে আর পারে না। মানে জেল দিছে আল্লাহ, শাস্তি দিছে আল্লাহ। এই শাস্তির মধ্যে ঘুরতে ঘুরতে ওইখানে আবার খাবারের ব্যবস্থা করছে। জেলে গেলেও যে খাবার দেওয়া লাগে, এই সিস্টেম কিন্তু ওইখান থেকে আসছে। আল্লাহ তাআলা জেলখানার ভিতরে খাবার কেমনে দিত? ওই যে মান্না সালোয়া ওই জেলখানার ভিতরে আল্লাহ খাওয়াইছে। পানিও ব্যবস্থা করে দিছে। ওই মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে খুসা করে দিছে, নিচের থেকে পানি উঠছে।
এই পানি খাইতেছে, খাবারও পাইতেছে, জেলও খাটতেছে, প্রত্যেক দিনই ট্রাই করে বের হওয়ার জন্য, কিন্তু বের হইতে পারে না। একটানা 40 বছর জেল হয়েছে। কত বছর? 40 বছর জেলে পুরো একটা প্রজন্ম তারা মারা গেছে, নতুন আর একটা প্রজন্ম আসছে। এর মধ্যে মুসা আলাইহিস সালামও ঘটনাক্রমে ইন্তেকাল হয়ে গেছেন। এখানে আবার একটা কাহিনী আছে, এত বড় কাহিনী আর আমি বলবো না। মুসা আলাইহিস সালাম দায়িত্ব দিয়ে গেলেন ইউশা বিন নুন আলাইহিস সালামকে। তরুণ প্রজন্ম যারা ছিল, আলহামদুলিল্লাহ কারেন্ট আইছে মনে হয়, বলেন আলহামদুলিল্লাহ। বেজার নি আপনারা? কারেন্ট, উনি বলে বেজার। আমি যে গেলাম বেজার নি আপনারা, উনি তাহলে বেজার হইলে কেমন? কারেন্ট এলে বেজার হননি আপনারা? কারেন্ট আসছে, আপনারা খুশি না বেজার? ঠিক করেন, মাইক ঠাক হয়ে গেছে। মুসা আলাইহিস সালামও পর্দা করে নিয়েছেন। 40 বছরে প্রায় একটা প্রজন্ম ইন্তেকাল হয়ে গেছে, নতুন আরেকটা প্রজন্ম আসছে। এদিকে হজরতে নবী ইউশা বিন নুন আলাইহিস সালাম দায়িত্ব পাইছে। তিনি বললেন তরুণ প্রজন্মকে ডেকে, যুবকদেরকে ডেকে বললেন, হে যুবকরা, আল্লাহর রসুল হজরতে মুসা আলাইহিস সালামের আদেশ না মানার কারণে আমাদের একটা প্রজন্ম তারা সবাই ইন্তেকাল হয়ে গেছে, এই জেলখানা থেকে বের হইতে পারছে না। তোমরাও কি তাদের মতো ধ্বংস হয়ে যেতে চাও? যুবকরা বলল, না, আমরা ধ্বংস হইতে চাই না। হযরত ইউসা আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা আমার সাথে আসো, আল্লাহর নির্দেশ আমরা মানব। মনে রাখবেন এই কথাগুলো। পৃথিবীতে কয়েকজন ব্যক্তির ইশারায় আসমানের সূর্য থেমে আসিল, ডুবে নাই। কয়েকজন ব্যক্তির ইশারায় আসমানের সূর্য থেমেছিল, ডুবে নাই। এর মধ্যে একজন হলো হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাম। ওনার মাজার আমি জিয়ারত করে আসছি। ওনার মাজার হলো জর্ডানে, তাবারি হ্রদের পাশে। এইবার যখন গেলাম ফিলিস্তিন থেকে বের হয়ে ওই ইউসা বিন নুন আলাইহিস সালামের মাজারে গেছিলাম। যে ঠান্ডা, আপনি যদি 2 মিনিট ওখানে দাঁড়ান আপনার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাবে, এত ঠান্ডা। তো ইউসা বিন নুন আলাইহিস সালাম যুবকদেরকে নিয়ে তারা প্রস্তুতি নিলেন, যুদ্ধে যাবে। যুদ্ধে গেলেন, গিয়ে দেখে বিশাল দেহি। আল্লাহ তাআলাকে ইউসা বিন নুন বলেন, আল্লাহ, ও আল্লাহ, এত বড় মানুষের লোকে আমরা ছোট ছোট মানুষ কিভাবে যুদ্ধ করতাম? আপনি কিছু হেকমত বলে দেন। আল্লাহ তাআলা বলে, তোমরা তাদের পায়ে আঘাত করবা এবং জমিনে পড়ে গেলে তাদের ঘাড়ের মধ্যে আঘাত করবা। 2টা কায়দা বলে দিল। মনে রাখবেন, তৎকালীন নিয়ম ছিল শনিবারে যুদ্ধ করা যাবে না। শনিবারে যুদ্ধ করা যাবে না। যুদ্ধ শুরু হইল শুক্রবার সকালে যুদ্ধ শুরু হইল। এখন আল্লাহর শিক্ষা দেওয়া পদ্ধতিতে ছোট ছোট মানুষ তো, আর তারা হইল বিশাল বড় বড় মানুষ। ওই তরবারি দিয়ে ফায়ের মধ্যে আঘাত করে ফিরে যায়। পইরা গেলে এটা অটোমেটিক আল্লাহর সাহায্য। পইরা গেলে ঘাড়ে আঘাত করে মইরা যায়। এইভাবে তারা যুদ্ধ করতে করতে প্রায় আসরের নামাজের ওয়াক্তটা প্রায় শেষ দিকে, সূর্য ডুবে যাবে এমন সময় হয়ে গেলে, এখন মনে করেন আর অল্প একটু বাকি আছে, যেই অল্প সময়টা যুদ্ধ করলে যুদ্ধ পুরোপুরি বিজয় হয়ে যাবে। কিন্তু সূর্য ডুবে গেলে শুক্রবার শেষ হয়ে যাবে, শনিবার শুরু হয়ে যাবে, যুদ্ধ বন্ধ। এখন আইন মুসলমানরা মানবে, কিন্তু ওই আমালিকা জাতি তার আইন মানবে না। এখন যুদ্ধবিরতি দিয়ে আল্লাহর আইন মানতে গিয়ে বন্ধ করে রাখলে তারা তো পাল্টা আক্রমণ করে তখন মুসলমানদেরকে হত্যা করে ফেলবে। এই জন্যে হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাম যখন দেখে সূর্য ডুবে জায়গা, তখন ইউসা বিন নুন সূর্যরে কয়, এই সূর্য, তুমি যার আদেশ মানো আমিও তার আদেশ এখানে আইছি। অতএব যতক্ষণ আমি যুদ্ধে বিজয় না হব ততক্ষণ তুমি আল্লাহর হুকুম ওইখানে দাঁড়ায় থাকো। কোরআন শরীফের মধ্যে কথাটা আসছে। ওই সূর্য ওখানে স্থির হয়ে গেল। যুদ্ধ করে জয় হওয়ার পরে, যুদ্ধ বিজয় লাভ করার পরে সূর্যকে বলছে, আমি যুদ্ধে বিজয় হয়েছি, এবার তুমি যেতে পারো। আল্লাহ তাআলা সূর্যকে, আমার জানা মতে 5 জন ব্যক্তি, আর প্রসিদ্ধ ঘটনা হলো 2 জন ব্যক্তি, 2 থেকে 5 জন ব্যক্তির ইশারায় সূর্যকে আল্লাহ থামায় রাখছিলেন। এর মধ্যে হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাম একজন। তো সেই যুদ্ধের ময়দানটা তো আমি গেছি, যেখানে যুদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার জীবনে অনেক জায়গা ঘুরছি। ফিলিস্তিন গিয়েছি বৈধভাবে কাগজপত্র নিয়ে, বাংলাদেশ সরকারের কাছ থেকে এবং জর্ডানের সরকার থেকে
ফিলিস্তিনের যে কর্তৃপক্ষ, মসজিদুল আকসার যে কর্তৃপক্ষ, তাদের পক্ষ থেকে অনুমতি নিয়ে আমি ফিলিস্তিন গিয়েছি 29 জনের কাফেলা নিয়ে। সবাই আমরা বৈধভাবে গিয়েছি, বৈধভাবে এসেছি, যথাসময়ে গিয়েছি, যথাসময়ে এসেছি। কিন্তু আমাদের দেশে কিছু ভাইরা তারা আমাদেরকে বলে আমরা ইসরায়েল গেছি। আরে ভাই, মসজিদুল আকসা কি ফিলিস্তিন না ইসরায়েল? আপনি যদি বলেন ইসরায়েল, তাহলে আপনি তো ইচ্ছা করে ইসরায়েলকে দিয়ে দিতেছেন। ফিলিস্তিন এটা মুসলমানদের একটা পুণ্যভূমি, সেখানে মসজিদুল আকসা অবস্থিত। মসজিদুল আকসা মুসলমানদের, ইহুদিদের না। আমরা আমাদের সম্পদ, আমাদের প্রতিষ্ঠান, আমাদের তীর্থস্থান, পবিত্র পুণ্যময় স্থানে গিয়েছি, এটাকে চালাইছে আমরা বলে ইসরায়েল গেছি। শুনেন, আপনি যদি হজে যাইতে চান তাহলে ভারতের উপরে দিয়ে যাওয়া লাগবে না? লাগবে কিনা? আপনি যদি পায়ে হেঁটে যান ভারতের উপর দিয়ে যেতে হবে। যদি জল পথে যান, সাগর পথে, তাও ভারতের সাগর দিয়ে যেতে হবে। যদি আপনি বায়ু পথে যান, মানে উপর দিয়ে যান, বাতাস দিয়ে, প্লেন দিয়ে, ওখান দিয়েও আপনি ভারতের উপর দিয়ে যেতে হবে। আপনি যদি বলেন সৌদি আরব যাবে, পবিত্র নগরী মক্কা মুকাররমায় যাবে, ভারতে যেতে পারবে না, তাহলে কি সম্ভব এটা? আপনি যদি মসজিদুল আকসায় যেতে চান তাহলে ইসরায়েলের বর্ডার ক্রস করা ছাড়া আমাদের রাস্তা নাই। এখন ওই বর্ডার ক্রস করে যাওয়ার অর্থ কি এই যে ইসরায়েল গেছি? আমরা যে মক্কা শরীফ হজ করলাম, আমরা কি মূলত ভারত গেছি না মক্কা শরীফ গেছি? মক্কা শরীফ গেছি, ভারতের উপর দিয়ে গেছি। এটা একটা সিস্টেম, এছাড়া আমাদের কোনো রাস্তা নেই। এই যে কিছু লোকেরা আমাদেরকে এই বিষয়গুলি নিয়ে নেগেটিভ মন্তব্য করে, তাদের মূল কারণ হলো তারা একটা ধান্দা করছিল। ধান্দা করছে যে মসজিদুল আকসা ভেঙে ফেলেছে, মসজিদুল আকসা ভেঙে ফেলেছে, আপনারা কে কোথায় আছেন আসেন, অনুদান দেন, আমরা জেহাদ করব, ওখানে মসজিদুল আকসা রক্ষা করতে হবে। এই কালেকশন শুরু করে দিছে ধান্দা। ये हाल तेरा जाल है, मकसद तेरा माल है। ধান্দা করতেছে। আল্লাহর কি দয়া, ওই এট এ টাইম আমরা মসজিদুল আকসাতে গেছি। এটা কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে যায়নি, 6 মাস আগের থেকে আমাদের সিদ্ধান্ত আমরা মসজিদুল আকসায় যাব। এবং তারা যেই সময় মিথ্যাচার করতেছে, মসজিদুল আকসা ভেঙে ফেলছে এই কথা বলে যেই টাইমে মিথ্যাচার করছে, ঠিক একই সময় আমরাও গিয়ে মসজিদুল আকসায় হাজির। আমরা ফেসবুকে দেখতেছি আমাদের আত্মীয় স্বজনরা যোগাযোগ করতেছে বিভিন্ন মাধ্যমে যে মসজিদুল আকসা নাকি ভেঙে ফেলছে। এখন আমরা দেখি ভাঙছে না। আমরা বললাম যে মসজিদুল আকসা অক্ষত আছে, ভাঙে নাই। অন্যান্য জায়গায় যুদ্ধ চলতেছে, এখানে মসজিদুল আকসা ভাঙা হয়নি, এটা অক্ষত আছে। এই কেন বললাম মসজিদুল আকসা ভাঙছে না, কেন বললাম, এই একটা গ্রুপ খেপে গেল, ওনারা ইসরায়েলি। আরে কি আজীব ব্যাপার, তোমরা মিথ্যা কথা বলতেছো। আমরা সত্য কথা বললে আমরা হয়ে যাই দোষী, আর তোমরা মিথ্যা বলে তোমরা হয়ে যাও মুন্সি। কেমনে হবে এটা? এরা মিথ্যাবাদী, এরা ধর্ম বিক্রি করে খায়, কোরআন সুন্নাহর কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে খায়। মসজিদুল আকসা দখল করে রেখেছে ইহুদিরা, কিন্তু ভাঙে নাই। আমাদের দেশে এআই দিয়া ভিডিও বানাইছে, এআই দিয়া পিকচার বানাইছে, মসজিদুল আকসা ভেঙে ফেলছে। তো ওইখান থেকে আমরা আবার নগদ ছবি তুলছি, ভিডিও করছি, তারপর ছাড়লাম না, মসজিদুল আকসা ভাঙে নাই। যুদ্ধ গাজায় চলতেছে, রাফায় চলতেছে, খান ইউনুস ওইখানে যুদ্ধ চলতেছে। এই সঠিক তথ্যগুলি দেওয়াও এখন এই জমানায়, সত্য কথা বলাও বিপদ, সত্য কথা বলাটাও এখন বিপদ। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজারও জিয়ারত করে আসছি। আমাদের সাধ্য অনুযায়ী, আমরা 29 জন ছিলাম, আমরা আমাদের সাধ্য অনুযায়ী ফিলিস্তিনি ভাই বোন বাচ্চা যেখানে পাইছি তাদের হাতে আমরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে আসছি, যতটুকু আমাদের তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আমার পক্ষ থেকে, আমার বন্ধুবান্ধব সবাই মিলে, ওই গ্রুপে যারা সবাই সহযোগিতা করছে। আপনারা দূর থেকে দেন, এটা যায় কি যায় না গ্যারান্টি নাই, কিন্তু আমরা নিজেরা দিয়ে আসছি 100% নিশ্চিত হইয়া নিজের হাতে দিয়ে আসছি। যারে দিছি কমপক্ষে $100 করে দিছি। $100 বুঝেননি বাংলা কয় টাকা? 12,000-এর বেশি, 12,000-এর বেশি। তো এই $100 করে প্রত্যেকটা লোকের হাতে হাতে আমরা দিছি। তো এই কাজটা করে আসছে, এটা কি খারাপ কাজ না ভালো কাজ? কিন্তু যারা নবী দুশ্মন, যারা ধর্ম বিক্রি করে খায়, যারা এই ধর্মের দোহাই দিয়ে মানুষকে ধোঁকাবাজি করে নিজেদের ফায়দা হাসিল করে,
মানুষদেরকে বলতেছে ফিলিস্তিনের মানুষকে সাহায্য করব, টাকা দাও, কালেকশন করে, কিন্তু এই টাকা ওইখানে যায় কিনা সন্দেহ আছে। এরা বলে আমাদের বিরুদ্ধে সমালোচনা, অথচ আমরা নিজের হাতে নিয়ে সেখানে সাহায্য করে আসছি। আমাদেরকে কোনো সংস্থা টাকা দেয়নি, কোনো রাষ্ট্র, কোনো ধরনের প্রতিষ্ঠান আমাদের টাকা দিন, আমরা নিজেরা যতটুকু সম্ভব হয়েছে দিয়ে আসছি, ভাই বেরাদর, বন্ধু বান্ধব মিলেমিশে। এই জন্যে বলি ভাই, ধোঁকাবাজের জমানা, এই জমানাটা হলো, আমার পীর কেবলা জান বলতেন যে ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারিলি পিতল কেমিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলি মা কালো দেখে ভেলো। এদের লেবাসগুলি অনেক ভালো সুন্দর, কিন্তু ভিতরটা হলো কুৎসিত কালিমাযুক্ত, মাকাল ফলের মতো, বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কুলুবুহুম কুলুবুল আযিম ওয়া লিসানুহুম লিসানুল আরব, তাদের মুখের ভাষা হবে আরবদের ভাষার মতো, মানে খুব ভালো আরবি জানবে, কিন্তু তাদের কালব হবে আজমিদের মতো, হৃদয়ের মধ্যে কোনো মায়া দয়া থাকবে না।